সুলতান, তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ঝাড়তে এসো না বন্ধু। ওকে, ওয়েট। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দিব সবাইকে দিব। ওয়েট করো, ওয়েট করো। ব্ল্যাকি, আপনি? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়ে যাই। থ্যাংক ইউ। কি যেন নামে ডাকছিলেন ওদেরকে? ওর নাম ব্রাউনি, ব্ল্যাকি আর অস্কার। বাহ, কিউট তোরা। এগুলো ওদের জন্য? হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। হ্যাঁ, লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত বলে না। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন। আর নিন, একটা চকলেট নিলে কি আমার তো শুদ্ধ হয়ে যাবে। ধরেন। এনে দেখ। স্যার কিন্তু এই প্রজেক্টটা আমাদের থেকে এক্সপেক্ট করতেছেন নতুন কিছু আইডিয়া, তাই বই থেকে কপি করলে হবে না, রিয়েল লাইফ পলিটিক্সের সাথে মিল রাখতে হবে। মানে গোজামিল দিতে হবে। হ্যাঁ তোর হাই। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার, ওরা। ও আচ্ছা, ওদের কথা মনে আছে তোমার? আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে। আজকে দেখা হচ্ছে। ওকে, বাই। এই, তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? মেয়েটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে দূর, ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ধুত তেরি, তুইও আবল তাবল বকিস। চল। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক। আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক। যেন ও শুধু আমার, আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? কই, এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই? এতদিন হয় নাই, আজ হচ্ছে। আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিছুক্ষণ পর আবার কল করুন। ধন্যবাদ। বুঝি, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? বিয়ে দিতে যাচ্ছে আমার, কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবো আমাকে নিয়ে? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, পালাতে পারবো। হ্যাঁ, কিন্তু কবে, কিভাবে? কালি, তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। ট্রেন কখন আসবে আমাদের? ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। এখন পালিয়ে গেলে
তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। তুমি কি মজা করতেছো আমার সাথে? মজা না, আমি সিরিয়াস। আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। কেন করলা এটা? ঠিক আছে, চলে যাব আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। আমাকেও একটা দে। কি যেন বলবি? পালাই যাবো আমি। পালা যাবে মানে? কোথায় পালা যাবে? ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ওয়েট, ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান, বাদ সে যাই হোক। পালা যাবে মানে? পালা যাওয়ার টপিক কোত্থেকে আসলো? তোর এখন কেরিয়ার করার সময়। যেতে হবে, আমি ওর কথা দিছি, আমি ওরা ছাড়া বাঁচতে পারবো না। দেখ সুলতান, যা করবি চিন্তা ভাবনা করে কর। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস? পালা যাওয়াটা কোনো সলিউশন না, পাগলামি করিস না ভাই। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। না এই, চল নিয়ে চলো রে। স্যার, চলো নিয়ে চলো রে। ভুল হচ্ছে অনেক স্যার। কষ্টে পাইছি শালা। স্যার আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ। কিরে, বাবা আসে নাই? কিরে, কি হইছে? বাবা কোথায়? শোন, তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। তুই এমন সিচুয়েশনে ছিলি, এই তোকে জানানোর সাহস করতে পারি। আর ঐশী? আবার ঐশী হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। তোর জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ঐশীর বিয়ে হয়ে গেছে। বাবা যাওয়ার পর থেকে তো আমার জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকার মতো আর কেউ থাকলো না। শুধুমাত্র ঐশী ছিল, ও অন্য কারোর হয়ে গেল। আমার জীবনটা তো আর কোনো জীবনই থাকলো না। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো ওরে, ব্যাস। শুধু একবার দেখা করি ওর সাথে, একবার ব্যবস্থা করে দে না প্লিজ, একটু ম্যানেজ কর। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বলো? কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, ঐশী কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। কি ভাই, সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? হেই ব্রো, সরি, ওর একটু প্রবলেম আছে। ও অন্য কাউকে গুলায় ফেলছে। ওকে ফাইন, হোয়াট? আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমারে? আরে শান্ত হ, কি শুরু করছিস তুই? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? হ্যাঁ, আমি ছিলাম না 2 বছর। এই মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলের বিয়ে করে চলে গেছে। তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই। ভাই মা, তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হতে পারত। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণে আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। শত হোক, ভালোবাসতো আমার। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? আর ধর বাদ দাও তো, তোমাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে আছে। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। সুলতান, তুমি এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। ভুলতে পারবে না, ভুলতে দেব না। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো। কি কি বলতেছো তুমি এসব? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব, কারণ এবার তোমার
নরকে যাবার পালা। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। আই ওয়ান্ট টু মিট ইউ। আমাদের একটা সলিউশন করা উচিত, প্লিজ। ক্যান উই মিট? বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? যা হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় একটা বাজে স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে যাব? কিভাবে ভুলে যাব আমি? তোমার জন্য আমার ক্যারিয়ার, লাইফ, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান।